আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে সহজভাবে তাহকিক করা যায়। তো আমরা প্রথমে এখানে একটি শব্দ লিখেছি, ওই শব্দর তাহকিকটা আমরা করব। এই শব্দটা হলো ইশতারা তুম। এই শব্দটা আমরা তাহকিক করব কিভাবে। প্রথমে আমরা জানতে হবে শব্দটি এই ইসিম নাকি ফাইল না হরফ। তো আমরা প্রথমে জানতে হবে শব্দটি কিভাবে আমরা চিনব সেটি ইসিম না ফাইল না হরফ। প্রত্যেকটার আলাদা আলাদা আলামত আছে। এই শব্দের মধ্যে আলামত রয়েছে, সেটি হলো যে শব্দের শেষে তুম এসেছে। যদি শব্দের শেষে তুম আসে তাহলে নিঃসন্দেহে এই শব্দটি ফাইল হবে। তো প্রথমত আমরা এই শব্দের পরিচয় জানলাম, শব্দটি ফাইল। তারপর আমরা যদি শব্দটির তাহকিক করতে হয়, প্রথমত আমরা এই তাহকিক করতে হলে আমাদের এই 7টা বিষয় জানতে হবে। 7টা বিষয় হলো এই শব্দের সিগা সম্পর্কে জানতে হবে, এই শব্দের বাহাজ সম্পর্কে জানতে হবে, এই শব্দের মাস্টার ভাব সম্পর্কে জানতে হবে, এই শব্দের মাস্টার সম্পর্কে জানতে হবে, এই শব্দের এই মাদ্দা সম্পর্কে জানতে হবে, এই শব্দের জিন্স সম্পর্কে জানতে হবে, এই শব্দের মানা সম্পর্কে জানতে হবে। এই 7টা বিষয় আমরা জানতে হবে। তো প্রথমত আমরা এই শব্দের তাহকিকটা শুরু করব সিগার থেকে। এই শব্দের রূপটা সম্পর্কে আমরা জানতে হবে। যদি আমরা এই শব্দের সিগা সম্পর্কে আমরা জানতে হয়, তাহলে আমরা এই আলামতের উপর নির্ভর করে এর সিগাটা আমরা বের করতে হবে। যে এই শব্দের শেষে যেহেতু তুম আছে, তাহলে আমরা এই পেলে যে মাঝি যে গর্দান আছে, এই গর্দানগুলা 14টি সিগার গর্দান আছে, এই গর্দান আমরা আগে জানতে হবে। এই গর্দানগুলো হলো ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না, ফাল তু ফাআলনা। তাইলে প্রথম এই 14টি যে গর্দান আছে, এই গর্দানের প্রথম 6টি হলো গায়েবের, আর এর পরের 6টি হলো হাজিরের, আর এর পরের যে দুটি রয়েছে এগুলা হলো মুতাকাল্লিমের। তাহলে পরের 2 নম্বর যে হাজির, যে হাজিরের যে সিগাগুলা রয়েছে, এই 6টা সিগার মধ্যে থেকে প্রথম 3টি হলো এই মুজাক্কর, প্রথম 3টি হলো মুজাক্কর। তাহলে আমরা যদি এর সিগাটা নির্ণয় করতে হলে, তাহলে আমরা প্রথম যে 3টি আছে মুজাক্কর, এই মুজাক্করের আলামত আমরা চিনব। মুজাক্করের আলামত শব্দের শেষে থাকবে, প্রথম থাকবে তা, এরপরে থাকবে তুমা, তারপরে থাকবে তুম। এই 3টা হলো হাজিরের সিগা আলামত। হাজিরের 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 শিকার আলামত, এই 3টি হাজিরের শিকার আলামত। তাহলে আমরা এখানে তুম পেয়েছি, এই তুমটা এখানে পেয়েছি। তাহলে প্রথমটি হলো তা থাকলে শব্দের শেষে এটা হবে ওয়াহিদ, আর তুমা যদি থাকে তাহলে শব্দের শেষে তুমা থাকলে সেটা হবে তাসমিয়া। তাসমিয়া শব্দের শেষে তা তুমা থাকলে তাসমিয়া হবে, আর শব্দের শেষে তুম থাকলে সেই শব্দটি জমা হবে, জমা হবে। তাহলে আমরা এই শব্দটি চিনতে পেরেছি, শব্দটি মুজাক্কর এবং শব্দের শেষে তুম আছে, তাহলে শব্দটি এই জমা হয়েছে। তাহলে আমরা এই সিগা পেলাম জমিয়ে জমা মুজাক্কর হাজির, জমা মুজাক্কর হাজির। তারপর আমরা এই শব্দের এই বাহাস সম্পর্কে জানবো, এই বাহাসের তাহকিকটা করবো। বাহাসে আলোচনা করা হয় শব্দটি এই অতীতকালে না বর্তমান কালের, শব্দটি আমর না নাহি, এই সম্পর্কে বাহাসে আলোচনা করা হয়। শব্দটি যেহেতু এই ফেলে মাজি, তাহলে আমরা বাহাসটা হবে মাজি মুসবাত মারুফ। মাজি মুসবাত মারুফ, এই মাজি মুসবাত মারুফের যদি আমরা মাজির আরো আলোচনা রয়েছে, যে মাজি
ছয় প্রকার আছে। মাঝি ছয় প্রকারের আলোচনা ইনশাল্লাহ আগামী কোনো একটি ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। আর বাহাসের পরে আমরা এই শব্দের তাহকিক করব যে শব্দটির মূল হরফ, মূল অক্ষর কোনগুলো, এই শব্দের মূল অক্ষর আমরা বের করব। তারপর আমরা বাব, মাস্তার, জিন্স, মাহানা এর তাহকিক করব। যদি আমরা এর মূল অক্ষর যদি আমরা বের করতে হয় তাহলে মূল অক্ষর হবে তিনটা। তিনটার পর এখানে আমরা দেখা যাচ্ছে যে হরফ আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে সাতটা হরফ তো একটি মাদ্দা হতে পারে না, তার মূল অক্ষর 7টি হরফ হতে পারে না, 3টি হবে। 3টি যদি হয় বাকি 4টি হরফ অতিরিক্ত। এই অতিরিক্ত হরফগুলি আমরা শব্দ থেকে কিভাবে কাট করব, এই হলো মাদ্দার কাজ। এই মাদ্দাটা আমরা যদি বের করতে হয় তাহলে বাকি অতিরিক্ত 4টা হরফকে আমরা কেটে ফেলতে হবে। তাহলে আমরা প্রথমে কেটে ফেলবো যে আমরা যেহেতু এই শব্দটাকে চিনেছি এই তুম দ্বারা, তাহলে এই তুমটাকে আমরা প্রথম কাটবো। কাটার পর থাকবে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা হরফ তো মূল অক্ষর থাকবে না, তাহলে আমরা মূল হরফ 3টা বের করতে হবে। এরপর আমরা আরো 2টি হরফকে এই শব্দ থেকে কাটতে হবে। এই 2টা হরফকে আমরা এই কাটবো কিভাবে, আমাদের মনে রাখতে হবে যে পেনের মধ্যে 4টা হরফ অতিরিক্ত আসে, আলিফ, তা, সিন, নুন। এই 4টা হরফ ফেলের মধ্যে অতিরিক্ত আসে। তাহলে আমরা এই 4টা হরফ যদি এই শব্দের মধ্যে থাকে তাহলে আমরা এই শব্দগুলো, এই হরফগুলো কাটতে হবে। প্রথমত আমরা দেখতে হবে শব্দতে আলিফ আছে কিনা। যদি আলিফ থাকে তাহলে আমরা আলিফকে বাদ দিব, কাটবো। তারপর আমরা দেখবো কয়টি হরফ রয়েছে, এখানে 4টি হরফ রয়েছে, 4টি। তারপর আমরা এই আলিফের পর তা দেখবো আছে কিনা। যদি এই শব্দের মধ্যে তা থাকে তাহলে আমরা এই তা থেকে কেটে দিব। এই তা কাটার পর এখানে হরফ রয়েছে 3টা। আমরা এই মাদ্দা, যে মূল মাদ্দাটা, মূল অক্ষরগুলো আমরা পেয়েছি 3টি, সেই 3টি হলো শিন, রা, কাফ। তাহলে আমরা মাদ্দাতে দিব প্রথমত কালিমা হবে শিন, রা, কাফ। এই 3টে হলো মাদ্দা, এই শব্দের মাদ্দা। তারপর আমরা বার করব এই শব্দের জিন্স। জিন্সটা কি হবে, যদি এই মূল অক্ষরে অর্থাৎ মাদ্দার মধ্যে যদি 3টি হরফের মধ্যে যদি এই 3টি হরফ, যে একটি হরফ 2বার না আসে, আর যদি এই 3টি হরফের মধ্যে যদি হরফে ইল্লত না থাকে, অর্থাৎ যে ওয়াও, আলিফ, ইয়া, এই তিনটার মধ্যে থেকে যদি কোনো একটি না থাকে আর একটি হরফ 2বার না আসে তাহলে এর জিন্সটা হবে সহি। এর জিন্সটা হবে এর জিন্সটা হবে সহি। এর জিন্সটা হবে সহি। তারপর আমরা বার করবো বাব এবং মাস্তার, যে এই শব্দের বাবটা আমরা কিভাবে নির্ণয় করবো। বাবটা আমরা বুঝতে হলে আমরা দেখবো যে এই শব্দের ফা কালিমা হলো শিন, ফা কালিমা শিন, তারপর অতিরিক্ত যে হরফটা এই তা এসেছে। যদি ফা কালিমার পর এই তা আসে তাহলে এর বাব হবে বাবে ইফতেআল, বাবে ইফতেআল মানে বাবে ইফতেআল। ফা কালিমার পর যদি তা আসে তাহলে বাবে ইফতেআল হবে। এর মাস্টারটা আমরা কিভাবে বের করব, এর মাস্টারটা যদি আমরা বের করতে হয় তাহলে আমরা এই বাপটাকে অনুসরণ করতে হবে, বাপটাকে অনুসরণ করে তার মাস্টার বের করতে হবে। তাহলে আমরা ফা কালিমার পূর্বে পেয়েছি আলিফ, এখানে আমরা আলিফ দেব, এখানে আমরা আলিফ দেব। তারপর ফা কালিমা, এই ফা কালিমা, এই ফা কালিমা বলতে বোঝানো হয়েছে যে মাদ্দার যে প্রথম যে হরফটা এটা হবে ফা কালিমা। তাহলে এই মাদ্দার প্রথম যে হরফ পেয়েছি এটা শিন, তাহলে এর ফা কালিমা হলো শিন।
ফা কালিমা হলো ফা কালিমা হলো শিন। তারপর অতিরিক্ত তা এসেছে, এই তাটা আমরা এখানে বসাবো, তা। তারপর আইন কালিমা, এই যে আইন কালিমাটা, এর মাদ্দার আম কালিমা হলো রা, তাহলে এখানে আমরা রাটা বসাবো। তারপর এখানে অতিরিক্ত আলিফ এসেছে, এই আলিফটাকে আমরা এখানে বসাবো। তারপর লাম, লাম কালিমা হলো, এর মাদ্দার লাম কালিমা হলো কাফ, তাহলে এই কাফকে আমরা এখানে দিব, কাফকে আমরা বসাবো। তাহলে এর মাস্টার বানাতে হলে আমরা প্রথমে আলিফ, তারপর লাম আমরা যোগ করতে হবে, তারপর আমরা লাম যোগ করতে হবে, তারপর আমরা এই লামকে যোগ করলে মাস্টার হবে, লামকে যোগ করলে মাস্টার হবে, লামকে যোগ করলে মাস্টার হবে, তার মাস্টার হলো আল ইশতারাকু। এরপর আমরা বার করবো তার মানা। এই মানাটা আমরা কিভাবে, তার অর্থটা আমরা কিভাবে বের করব? অর্থটা যদি আমরা বের করতে, তাহলে আমরা প্রথমে এই সিগা সম্পর্কে আমরা বুঝতে হবে। এই সিগাটা হলো যেহেতু জমা, তাহলে এখানে অর্থ আসবে তোমরা। যেহেতু শব্দটি মুজাক্কর, তাহলে শব্দ দ্বারা মুজাক্কার অর্থাৎ পুরুষবাচক শব্দটি। তারপর হাজির, যেহেতু হাজির অর্থ, হাজিরের অর্থ হয় তুমি এবং তোমরা। যদি শব্দটি ওয়াহিদ হয় তাহলে তুমি হবে অর্থ, আর যদি শব্দটি জমা হয় এবং তাসনিয়া হয় তোমরা হবে। তাহলে আমরা এর অর্থ হবে তোমরা। আর এই শব্দের অর্থ হলো, এই বাপ থেকে যখন শব্দটি এসেছে, তাহলে এর অর্থ হবে এই ইশতারাক, অর্থ হবে তোমরা অংশগ্রহণ করলে, তোমরা অংশগ্রহণ করলে, তোমরা অংশগ্রহণ করলে। তাহলে আজ এই ক্লাসটা এখানে শেষ। আর যদি এই ক্লাসে কোনো ধরনের ভুল ত্রুটি থাকে, তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে শুদ্ধ করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।